রাতের অন্ধকারে গুলিবিদ্ধ লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়। ঘটনায় ব্যাপক শোরগোল। ঘটনাটি শীতলকুচির লালবাজার সংলগ্ন এলাকার। স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নূরবক্ত মিয়া সূত্রে জানা যায়, গতকাল রাত্রিবেলা কোনো এক বিশেষ কাজে তিনি তার বাড়িতে এসেছিলেন। আনুমানিক রাত 10টা নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে যায় অনিমেষ। জানা যায় পরবর্তীতে কোনো কাজে বারোমাসিয়ায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকা পার হয়ে ফাঁকা জায়গায় সেখানে অতর্কিত গুলিবিদ্ধ হয় অনিমেষ। তবে কে বা কারা গুলি চালালো বিষয়টি এখনো পরিষ্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। কয়েকদিন আগে কোচবিহারে শেষ হয়েছে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হলেও নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূলের প্রধানের উপর গুলি। এই ঘটনায় চাপানোত্তর শুরু হয়েছে। তবে এটি কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কিছু? স্থানীয় সূত্রে জানা যায়, আহত অনিমেষকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচার হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। তবে একজন প্রশাসনিক প্রধানের উপর এরকম ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন তাহলে কি করছে? এরকম রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র বের হচ্ছে। এই বিষয়ে শীতলকুচি থানার পক্ষ থেকে জানা যায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাল রাত্রিবেলা লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গুলি করা হয়েছে, সেটা কোন জায়গায় এবং কি ঘটনা ঘটেছিল? আমি জানতে পারি আমার বাড়িতে রাত 10টা পর্যন্ত ছিল। থাকার পর ও বললো যে আমি বাড়িতে যাচ্ছি। এই কথা বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। কখন বের হয়ে যায় এখান থেকে? রাত 10টা। আচ্ছা। তারপর আমি জানি যে ও বাড়িতে চলে গেছে, কিন্তু ঘটনায় কিছুক্ষণ রাত 1:30টার সময় বা 1টার দিকে জানতে পারি সে বারোমাসিয়া গেছে। বারোমাসিয়া থেকে আসার সময় বারোমাসিয়া কার বাড়িতে গেছিল? আমি শুনলাম পঞ্চায়েত সমিতি বুলন মিয়ার বাড়িতে। আচ্ছা। বুলনের বাড়িতে গিয়েছে, এটা শুনে কথা, কতটা সত্য আমি জানি না। আচ্ছা। ওখান থেকে ফেরার পথে লালবাজার অঞ্চল জিপি পার হয়ে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে অতর্কিত গুলি চালায়। সেই গুলিটা তার ডান পায়ে লাগে। কারা চালালো কি মনে হলো? এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না ক্লিয়ার, যেহেতু রুগীটা শুভম নার্সিং হোমে আছে। সে আসার পর বিস্তারিত আমরা বলতে পারবো, এখন কিছু মন্তব্য করবো না। এখন কোন অবস্থায় আছে? এখন অপারেশন সাকসেসফুল, শুভম নার্সিং হোমে আছে। এটা কটা নাগাদ ঘটনাটা ঘটে? কখন মানে গুলিটা? হ্যাঁ, আনুমানিক 1টার দিকে। তাকে প্রথম দিকে কোথায় নিয়ে যাওয়া হয়? ডাইরেক্ট কুচবিহার। আচ্ছা, বুলন মিয়ার বাড়ি থেকে গুলিটা যে লাগলো কত দূরত্ব? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তার মানে তার বাড়ির থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে এসছে। হ্যাঁ, বেরিয়ে এসে লালবাজার গ্রাম পঞ্চায়েত যে অফিস পার হয়ে এসে সেটাও পার হয়ে আসছে। হ্যাঁ, ওইখানে ফাঁকা জায়গায়। আচ্ছা, এটা কি মনে করছেন আপনারা এই গুলির পিছনে? এখন কিছু মন্তব্য করব না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নূরবক্ত মিয়া। কোন দায়িত্বে আছেন? আমি লালবাজার অঞ্চল সভাপতি। উনি বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, তখন রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলি করছে। উনি স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। স্কুটারের পিছনে যাচ্ছিল? হ্যাঁ। কারা গুলি করলো? দুষ্কৃতকারীরা। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা বিজবির মদতপুত্র কিছু হবে। ওই এলাকাতে বিজিবি আছে, এদের মদতপুত্র কেউ হবে। মানে এটা কখন হয়েছে, কিভাবে? রাত্রিবেলা হয়েছে। হ্যাঁ। উনি বোধহয় কোনো কর্মদক্ষের বাড়ি থেকে ফিরছিলেন। কার বাড়ি আমি জানি না, ওখান থেকে ফিরতেছিল। আমি যেটা জানলাম সেটাই বললাম ভাই, তার পাশে কিছু না। আপনাদের দলের প্রধান? হ্যাঁ, অঞ্চল প্রধান। নানান কাজে আমাদের, যেমন আমরা সহকারী সভাপতি, আমাদের যেতে হয় না, তা মানুষ তো কাজে যায়। কি মনে হচ্ছে বিরোধীরা আছে আমরা দেখতেছি, আমার মনে হয়, কিন্তু আমরা দেখতেছি, সেটাও তদন্ত করে দেখতেছি। আর কি বেশি